কেক ভাইয়া আর কেক আপুদের যন্ত্রণায় সোশ্যাল মিডিয়াতে যেতেই পারছি না। না ইউটিউব না ফেসবুক, সব জায়গাতে শুধু কেকের ভিডিও, কেকের ছবি, কেক আপু, কেক আন্টি। কী যে যন্ত্রণা! ঢাকার আগারগাঁও নাকি পরিচিতি পেয়েছে কেক পট্টি নামে। এইসব দেখে আমরা দুই বোন ভাবলাম আজকে কেক বানাতেই হবে। আমার মেজো বোন যেহেতু অনেক ভালো কেক বানায়, আজকে তাই আপনাদের সাথে শেয়ার করব একদম পারফেক্ট কেকের রেসিপি। আপনারাও চাইলে এই রেসিপিটা ফলো করে সুন্দর করে পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন। 4টা ডিম নিয়ে নিয়েছি আমরা। এখন ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিতে হবে। কেক বানাতে বানাতে দুই বোন মজা করছিলাম, এবার কেকের দোকানটা দিয়েই দিব। কারণ যেহেতু আমার বোন এত মজার কেক বানায়, শুধু আমরা খেলে হবে? ডিমের সাদা অংশটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছে। এর মাঝে আমরা 1 কাপ পরিমাণে চিনি ব্যবহার করব। যে যার টেস্ট অনুযায়ী চিনি ইউজ করতে পারেন। আমরা 4টা ডিমের জন্য 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে অল্প অল্প পরিমাণে চিনি দিয়ে। এই পর্যায়ে 1 চা চামচ তেল দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। এই পর্যায়ে 4টা ডিমের কুসুমও অ্যাড করে দেওয়া হলো। আর সামান্য পরিমাণে জর্দা পাউডার দিয়ে দেওয়া হয়েছে, কারণ কালারটা ইউজ করা হয়নি, কারণ আমার মেয়ে খাবে, আমার বোনের ছেলে খাবে, এই জন্য। ভ্যানিলা এসেন্সও দিয়ে দেওয়া হয়েছে অল্প পরিমাণে। এখন ময়দার মধ্যে সামান্য পরিমাণে বেকিং পাউডার আর সামান্য পরিমাণে সোডা মিশিয়ে এই যে ডিমের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। আলতোভাবে নাড়তে হবে, কারণ এখন বেশি নাড়াচাড়া করলে কেকটা ভালোভাবে ফুলবে না। কেকের মোল্ডের মধ্যে আগে থেকেই ঘি ব্রাশ করে আর ওর মধ্যে গোল করে কাগজ কেটে দিয়ে দেওয়া হয়েছে। এখন এই মোল্ডের মধ্যে ব্যাটারটা দিয়ে দেওয়া হলো। আর এই পাত্রটি প্রিহিট করা ছিল। আজকে গ্যাসের চুলাতেই কেকটা বানিয়েছি আমরা। এই যে দেখুন কত পারফেক্ট কেক হয়েছে। আমি ভয়েস দেওয়ার সময় আবারও আমার খেতে ইচ্ছা করছিল। আপনারা কমেন্টে জানাবেন কেকটা কেমন হয়েছে। আর আমার মেয়ে একটু চকলেট কেক খেতে চাচ্ছিল, তাই আমার বোন আবার চকলেটের জন্য আলাদা ব্যাটার তৈরি করে নিয়েছে। আমার চকলেট কেকের থেকে ভ্যানিলাটাই বেশি মজা লাগে। চকলেট কেকের জন্য এই চকলেটটা মেল্ট করে নেওয়া হচ্ছে এই পর্যায়ে। আপনারাও চাইলে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন স্বাস্থ্যসম্মত কেক, কারণ বাহিরের থেকে বাড়িতে বানালে বেশি মজাও হয়, আবার স্বাস্থ্যসম্মতও হয়। এখন হুইপ ক্রিম সুন্দর করে ব্লেন্ড করে নেওয়ার পালা, যতক্ষণ না পর্যন্ত ক্রিমের একটা ঘনত্ব টেক্সচারে আসে। এই তো আরেকটু করলেই এখন সুন্দর একটা ঘনত্ব চলে আসবে ক্রিমটা। ক্রিম না দিলে কেকটা আসলে মজা হয় না, তাই না? এরই ফাঁকে চলুন দেখে আসি আমাদের চকলেট কেকটার কি অবস্থা। আমি একটা কাঠির সাহায্যে চেক করে দেখছিলাম কোনো আঠালো ভাব আছে কি না। একদম পারফেক্টলি হয়ে গিয়েছে, ক্রিমটাও হয়ে গিয়েছে। এখন কেকটা কেটে ডেকোরেশনের পালা। খুবই সাবধানতার সাথে কেকটা কেটে নেওয়া হচ্ছে। দেখুন কতটা ইয়াম্মি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখন ক্রিমটা কাপের মধ্যে দিয়ে খুব ভালোভাবে সেট করে নিতে হবে। আজকে ছোট ছোট বক্সে রাখা হয়েছে, কারণ বড়টা খেয়েছি, এখন এটা ট্রাই করলাম। কিসের কেক আপা, কিসের কেক ভাই, আমার বোনই সেরা, তাই না? আসলে অনেক মজা হয়, নিজের বোন বলে না। আপনারাও একই রেসিপিতে ট্রাই করতে পারেন কেক। আশা করছি নিরাশ হবেন না। আমি কেকের ভিডিও করছিলাম, ছবি নিচ্ছিলাম। এরপরে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে, যাতে ক্রিম আর কেকটা সুন্দরভাবে সেট হয়ে যায়। আরও কয়েকটা চকলেট কেকও বানিয়ে নেওয়া হয়েছিল। এই যে আমি একটার ভিডিও নিয়ে নিলাম, কারণ আপু বানাচ্ছিল। আমি একটা একটা করে নিয়ে এসে ফ্রিজে রাখবো এখন। এই তো ফ্রিজে রেখে দিলাম। আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আমি সবগুলো কেক নর্মালে রেখেছি। আজকের